নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে 3টার মতন বাজে। তো ভিডিওটা এখনই শুরু করতেছি। আজকে চিকেন ফ্রাই বানাইতেছি। আদেয়া প্রচণ্ড পরিমাণে আবদার করছে কালকে রাতের থেকে, মা বানিয়ে দাও। তো বাড়িতে এবার ট্রাই মানে আগেও বানাইছি আমি, কিন্তু অনেকদিন ধরে বানানো হয় না। আজকে আবার বানাইলাম। তো হচ্ছে দেখেন, তো প্রসেসটা দেখানো হয় নাই। তো আজকে মেয়ের আবদারে বাড়িতে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই বানাইতেছে। যে চিকেন ফ্রাইগুলো আমার কোটিং করা হয়ে গেছে, রেসিপিটা শেয়ার করি নাই। আমার চ্যানেলে আরেকটা রেসিপি আছে, আর আপনারা যদি রেসিপিটা চান তাহলে আরেকদিন শেয়ার করব, যদি কমেন্ট করে জানান আপনারা যে আমি কিভাবে করছি। পুরা হোটেলের স্টাইলে হয়েছে, দেখেন কি সুন্দর। এখন এগুলো ভাজবো, কড়াইতে তেল দিয়ে দিছি। এই যে আদেয়া বায়না করছে চিকেন ফ্রাই খাওয়ার জন্য, আর এটার ভিতরে আছে ফ্রেঞ্চ ফ্রাই। আমি বক্সের মধ্যেই বানাইছি সবকিছু। তো অনেক সোজা প্রসেস, কেউ যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, তাহলে রেসিপি শেয়ার করব। তো এই তো কোটিং করা তো হয়েছে, তেল গরম দিছি। এখন ভগবানের নাম নিয়ে ভাজা শুরু করব। আশা করছি ভালোই হবে, কারণ দেখে তো খুব ভালোই লাগতেছে। তো আমি 2বারে ভাজবো, সবগুলো একসাথে দিব না। তো এখন ভেজে নিয়ে আসতেছি। এত সুন্দর একটা অ্যারোমা বেরোইছে, মানে গ্রান বেরোইছে, কি বলবো। তা আমি কিন্তু এখানে সোনালী মুরগি ব্যবহার করছি। এটা কিন্তু ব্রয়লার চিকেন দিয়ে আরো বেশি ভালো হয়। তো আজকে আদেয়া দুপুরবেলায় এটাই খাবে। তো দুপুরবেলা এটা খাওয়ার বায়না করছে। তো আমি এখানে 7 পিস, এখানে 3 পিস আছে আর এখানে 4 পিস দিছি। তো আমি সোনালী মুরগি দিয়ে রেডি করতেছি। এই দেখেন কি যে সুন্দর হয়েছে, মানে বলে বোঝানো যাবে না। এই দেখেন পুরা কেএফসির মতনই হয়েছে। এই দেখেন। তো আপনারা চাইলে ঘরে বানাইতে পারেন, যদি রেসিপিটা চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আরও রেসিপি দেখেন। অনেকে বলে যে এটা হয় না অনেকেরই, কিন্তু আমার কাছে টেকনিক আছে, হবেই। এই যে আমাদের ভাজা হয়ে গেছে অলরেডি। এই দেখেন পুরা হোটেলের মতনই হয়েছে কিনা আপনারা জানাবেন। নামাইলাম। এই যে আরেকটা। তো সবগুলোই ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমি সোনালী মুরগি দিয়ে করছি, এর জন্য বেশি সময় লাগে নাই। তো আমাদের প্রথম টার্ন ভাজা হয়ে গেছে, দেখতেই পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে। আরেকবার ভাজতে দিচ্ছি। এই যে তো এই যে আমাদের রেডি হয়ে গেছে বিকালের জন্য, মানে দুপুর আর বিকাল মিলে। আমরা দুপুর আজকে খাবার খাই নাই, মা মেয়ে দুইজনে, একজনও। দাঁড়াও মা। এখানে আছে আমাদের চিকেন ফ্রাই, দেখতেই পারতেছেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আর এখানে আছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই। এখানে হচ্ছে চিকেনের যে ময়দা বেঁচে ছিল, ওগুলো আমি এটার সাথে মিক্সড করে একবারে মাখিয়ে দিয়ে দিছি, তাহলে আমার কাছে বেশি ভালো লাগে। তো আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি, আর এই যে চিকেন ফ্রাই রেডি, সবই রেডি হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার পালা। আদেয়া তুমি কি খুশি? কেমন আদেয়া? তো এই জিনিসগুলা কিন্তু আমরা হোটেল থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে খাই। তো অল্প কিছু টাকা খরচ করলে বাড়িতে এটা বানিয়ে নেওয়া যায়, আর অনেক পরিমাণে বানিয়ে সবাই মিলে খাওয়া যায়। তো আদের বাবা এই যে কেবল অফিস থেকে আসলো, আদেয়ার জন্য নিয়ে আসছে বড় সাইজের একটা ডেয়ারি মিল্ক। আদেয়া কয়েকদিন ধরে ফোনে বলতেছিল ডেয়ারি মিল্ক কিন্তু বড়টা আনার জন্য। দেখাও সবাইকে। এই যে একবার ইন্ডিয়ান অরিজিনাল, 400 টাকা। এটা আগে 350 টাকা ছিল, এখন এটা 400 টাকা হয়েছে। তো আদে আজকে তোর ছোটবেলার জামা কাপড় পরছে। আর এখানে নিয়ে আসছে হচ্ছে ফুচকা। তো আমরা এখন ফুচকাটা রেডি করি। তো আদের বাবা আসুক, তারপরে ফুচকাটা রেডি করি। আর আদে এখানে যে চকলেট আনার পর থেকে চকলেট খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আদেয়া তো তার ডেয়ারি মিল্ক চকলেট একাই খুলে ফেলাইছে। তো মাম্মাম সবখানে কিন্তু খাও না, অল্প একটু ভেঙে খাও। একবারে খুলতেছো কেন? আমার কাছে দাম করলে দি। দাঁড়াও, ওইভাবে না, ওইভাবে না। উপরে রাখতে হবে। এই যে একটু ভাঙা খাইছে আদেয়া।
কেমন? একবারে মুখের ভিতরে ঢুকে দিছে সব। ওর বাবার একটু দিছে, আমার একটু দিছে। তো এই যে এখানে আছে ফুচকা, এখানে আছে যে আলু আর ডাল মাখা, এখানে আছে টক, শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর এটা হচ্ছে টক জল। তো এখন আমরা ফুচকাটা বানাবো। এই যে আমরা ফুচকাগুলো সব ফাটিয়ে নিছি, কিছু ভাঙা গেছে, আদিয়া কিছু ভাঙা ফেলাইছে, আমার হাতের থেকেও ভাঙছে কিছু। তো এখন ফুচকার মধ্যে হচ্ছে ডাল ভরে নিতেছি। এই দোকানের ফুচকাটা আমাদের অনেক ভালো লাগে। না আসলে শীতের দিনে কিন্তু এসব মুখরোচক খাবার খাইতে অনেক ভালো লাগে, কিন্তু কি করার। তাদের বাবা অফিস থেকে আসার সময় বলে দিছিলাম, তাই নিয়ে আসছে। টাঙ্গাইল আসার পরে আর এরকমভাবে এত বাসায় না কিছু খাওয়া হয় না, বাইরে যাই খাওয়া হয়, যাওয়া হয়। তো এই তো বইয়ে নিই। এই যে আমাদের ফুচকা বানানো রেডি। আর এগুলোতে সালাদ দিতে না করছে, আদিয়া সালাদ সারা খাবে, আর আমাদের এগুলোতে সালাদ দিছি। এখন টক জল দিব আদিয়াকে। কোনটা? এটাই নাও, খায় দেখো। আদে বাবা নাও। একটা আস্তা ঢুকাইছে, খাও 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 খাও। নাও আদের বাবা। আরো দেবো? কেমন? তো ওই তো রাতের বেলায় রান্না করতেছি। বাঙালি মানেই যতই মাছ মাংস খায় না কেন, ডাল ভাত এটা হচ্ছে সব থেকে ভালো লাগে। এই কয়দিন ধরে রেস্টুরেন্টে খাইছি অনেক, তারপরে হচ্ছে বাড়িতে অনেক মাংস টাংস রান্না করা হয়েছে। এর জন্য আমার খাওয়া দাওয়া কোনোটাই এখন আর ভালো লাগতেছে না, মাছ মাংস। তো এর জন্য রাত্রেবেলায় আজকে করতেছি হচ্ছে মসুর ডাল আর হচ্ছে কাচকি মাছ ভুনা আলু দিয়ে। একটা আলু দিছি কুচি করে। এ হচ্ছে রাতের খাওয়া দাওয়া। তো এদিকে এই যে কাচকি মাছ ভুনা করার জন্য এখানে আমি পেঁয়াজ আর মরিচ তেলের উপরে ভেজে নিতেছি, হালকা করে একটু ভেজে নিব। আর একটা কুচি করে রাখছি আলু, সেটাও দিয়ে দিব, আলুটাও ভেজে নিব সাথে। আসলে বাঙালি বলে কথা, ডাল ভাতের উপরে আর মনে হয় কিছু হয় না, আমার কাছে মনে হয় মুখের রুচি মনে হয় সব শেষ হয়ে গেছে। তো পাশের চুলায় ভাত বসিয়ে দিছি, আর ডালটা রান্না করা হয়ে গেছে। দেখাই, এদিকে যে ডাল রান্না করা হয়ে গেছে, মসুর ডাল পাতলা করে রান্না করছি, খুব সুন্দর হয়েছে কালার। এই হচ্ছে আমাদের রাতের মেনু আজকের। তো এগুলো ভালো করে ভেজে নিই, তারপরে মশলাগুলো দিব। তো এদিকে আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন মশলাগুলো রাখছি, এখানে আদা রসুন বাটা আর হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া আর সামান্য লবণ, মানে স্বাদ অনুযায়ী। এখানে আমি কাচকি মাছটা একটু ভেজে নিচ্ছি, কারণ আমরা যে কোনো মাছ একটু ভেজে না করলে ভালো লাগে না আমার কাছে। এখন মশলাটা একটু কষিয়ে লাস্টে মাছটা দিয়ে নামিয়ে নিব। তো আমার সব রান্না বান্না শেষ। এখন এই যে ভাত এখানে উতরাইছে, ভাতটা শুধু হওয়া বাকি। তো রান্না বান্নার ফাইনাল লুক দেখাই। এই যে কাচকি মাছ ভুনা আর ডাল তো দেখাইছি আগে, তো শুধু খাওয়ার পালা। তো আমরা রাতে খাওয়া দাওয়া করতে বসে গেছি, আদের বাবা বসে গেছে। কেমন কেমন হয়েছে? সত্যিকারের কাচকি মাছ ভুনা দিয়ে খাইতেছে, আদেকে আমি খাওয়াই দিব ভাত। তো সিম্পল খাবার দাবার বাঙালির না, ডাল ভাত হইলে আর কি লাগে না বাঙালির। যতই মাছ মাংস যেমন হয় তাই খাই না কিনলিগা, ডাল ভাতের প্রতি একটা অন্যরকম ফিলিংস কাজ করে। দাঁড়াও দেখি, আদে আদে দেখি।
দাঁড়াও। তো আমরা খাওয়া দাওয়াটা করতে থাকি। রাতের বেলায় মসুর ডাল ভাত এগুলো তো পুরো জমে গেছে। তো আমরা সবাই আগে আগে খাবার খাওয়াই, তারপরে আমিও খাবার খাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। টাটা।